আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেডিসিনে। আজ আমরা ফিজিওলজির একটি গুরুত্বপূর্ণ আইটেম পড়তে যাচ্ছি। সেটা হলো নিউরোমাসকুলার জাংশন অ্যান্ড মাসল কন্ট্রাকশন। তো ইনস্ট্রাক্টর হিসেবে আমি রয়েছি আব্দুল নোমান। তো চলো শুরু করা যাক। তো তোমার একটা সিনারিও দিই যে মাসল কন্ট্রাকশন আসলে কি জিনিস? আ তো ধরো তুমি একটি ভলিবল খেলা খেলছো। তোমার কাছে তোমার এক বন্ধু বলটাকে ছুড়ে দিয়েছে। তো বলটা দেখা মাত্র তুমি চিন্তা করলে যে তুমি বলটা ধরবে। তো বলটা ধরার ক্ষেত্রে তুমি কি করবা? তুমি ব্রেন থেকে একটা সিগন্যাল পাঠাবা। সেটা হচ্ছে স্পাইনাল কর্ডে পাঠাবা। সেই স্পাইনাল কর্ড থেকে যাবে স্পাইনাল নার্ভে। স্পাইনাল নার্ভের মাধ্যমে তুমি যেই অঙ্গকে তুমি নড়াতে চাচ্ছ বা মুভমেন্ট করাতে চাচ্ছ, ঠিক সেই অঙ্গের মাসেলে একটা নার্ভ ইম্পালস যাবে। সেই নার্ভ ইম্পালস মাসেলে যাবে। মাসেল থেকে যাবে হচ্ছে ফ্যাসিকুলি, ফ্যাসিকুলি থেকে মাসল ফাইবার বা মায়োসাইট, সেখান থেকে মায়োফাইব্রিন এবং সবশেষে গিয়ে আসবে এই সার্কোমিয়ারে। এই সার্কোমিয়ারে মূলত ২ টা প্রোটিন থাকবে। একটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। এই অ্যাক্টিন এবং মায়োসিনের যে ক্রস লিঙ্কিং বা স্লাইডিং মুভমেন্টের কারণে ছোট, ছোট অনেক কন্ট্রাকশন এর মাধ্যমে আমাদের মাসেলের একটা বড় কন্ট্রাকশন হবে। মাসলে কন্ট্রাকশন হয়ে সুবিধাটা কি? তুমি হাত-পা নাড়াইতে পারবা বা যেকোনো মুভমেন্ট করাইতে পারবা। তো এই হচ্ছে মাসল কন্ট্রাকশন এর একটা ওভারভিউ। তো এই বিষয়টা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে এই বিষয়টা একটু জটিল আছে। তবে প্রত্যেকটা বিষয় যখন আমরা ডিটেইলে জানবো, তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ১ম এ স্কেলেটাল মাসলের একটা অ্যানাটমি ধারণা নিয়ে নিই। তো তুমি এটা দেখো, একজন বাইসেপস ফুল আছে। তো বাইসেপস মাসলকে তুমি যদি মনে করো নিয়ে আসো, তাহলে মাসলের একটা বাল্ব পাবা। এই মাসলগুলো অনেকগুলো ফ্যাসিকুলি দিয়ে গঠিত হয়। তো বাজার থেকে দেখবা যখন মুরগির মাংস কিনে আনো বা যখন লেগ পিস যখন স্লাইস করা হয়, তখন এমন একটা মাসলের বাল্ক পাওয়া যায় এবং ভিতরে দেখবা অনেকগুলো ফ্যাসিকুলি দেখা যায়। ওখান থেকে যদি একটা ফ্যাসিকল তুমি যদি বের করো, তাহলে অনেকগুলো মাসল ফাইবার পাবা। এই অনেকগুলো মাসল ফাইবারের মাধ্যমেই তৈরি হয়ে আসছে ভ্যাসিকল। এই মাসল ফাইবারকেই বলা হয় মায়োসাইট, অর্থাৎ মাসলের সেল। তো জেনারেলি আমরা সেল দেখে অভ্যস্ত যে একটা ফ্ল্যাট বা কিউবয়েডাল হয়, কিন্তু মাসল ফাইবারটা দেখতে একটু মানে সুতার মতো, একটু লম্বা টাইপের। তো এই মাসল ফাইবারের আবার বিশেষত্ব হলো, তুমি যদি এর ভিতরে যাও, তাহলে মায়োফাইব্রিল নামে এক ধরনের স্ট্রাকচার পাবা। সেখানে থাকবে সার্কোমিয়ার। তো যখনই আমরা মাসল কন্ট্রাকশন বলব, তখন আমরা এই সার্কোমিয়ারকে বেশি প্রায়োরিটি দেব। কারণ মেইন যে কন্ট্রাকশনটা, যে স্মল অ্যামাউন্ট বা ছোট, ছোট যে কন্ট্রাকশন, সেটা হবে এই সার্কোমিয়ারে। তো এই অনেকগুলো সার্কোমিয়ার মিলে বা সার্কোমিয়ারের স্ট্রাকচার মিলে তৈরি হয় মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল মিলে তৈরি হয় মাসল ফাইবার বা মায়োসাইট। এই মাসল ফাইবার মিলে আবার তৈরি হয় ফ্যাসিকল। ফ্যাসিকলগুলো অনেকগুলো মিলে তৈরি হয় মাসল। এবার কিছু কভারিংস দেখি। এটা হচ্ছে মাসলের একটা বাল্ক। তো হোল মাসকেল কে কাভার করে রাখে বাইরের দিকে, এটা হচ্ছে এপিমাইসিয়াম। এবং আমরা যে ফ্যাসিকল দেখেছিলাম, এই ফ্যাসিকল গুলো চারপাশে যে মেমব্রেন থাকে, সেটা হলো পেরিমাইসিয়াম। এবং ফ্যাসিকলের ভিতরে আমরা যে মাসল ফাইবার দেখছিলাম, এই মাসল ফাইবার গুলো এন্ডোমাইসিয়াম দ্বারা কাভার থাকে। এই মাসল ফাইবারের ভিতরে যে মায়োফাইব্রিল দেখছিলাম, সেই মায়োফাইব্রিলের চারিদিকে থাকে সার্কোলেমা। তো এই কভারিংস কতটা ইম্পর্টেন্ট জাস্ট জানার জন্য জেনে রাখো। তো এখান থেকে একটা ইম্পোর্টেন্ট বিষয় হলো সার্কো। সার্কো মানে হচ্ছে মাসল এবং লেমা মানে হলো পর্দা। তো মাসল কথাটা আসলেই আমরা সার্কো কথাটা পাবো। যেমন সার্কোলেমা, সার্কোপ্লাজম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তো এরকম সার্কোপ্লাজম যেরকম আমরা সাইটোপ্লাজম পড়ছি, তো মাসলের ক্ষেত্রে আমরা স্পেশালি ডাকি সার্কোপ্লাজম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে আমরা সার্কোপ্লাজমিক রেটিকুলাম বলে থাকি। নেক্সট এ আমরা এগুলো জানবো। এরপর হচ্ছে মাসল ফাইবার। তো আবার সেই একই কথা, মাসল থেকে আমরা ফ্যাসিকল পাই, ফ্যাসিকল থেকে মাসল ফাইবার পাই। এই মাসল ফাইবারের ভিতরে বা মায়োসাইটের ভেতরেই এই স্ট্রাকচার গুলো থাকে। তো আমরা বলছিলাম যে মাসল ফাইবারের একটা স্ট্রাকচার হলো আ মায়োফাইব্রিল। এছাড়াও বেশ কিছু আ স্ট্রাকচার থাকে, যেমন সার্কোপ্লাজমিক রেটিকুলাম, টিটিবিউস বা ট্রান্সভার্স টিবিও। তো এই চিত্রে অত ভালো বোঝা যাচ্ছে না। তো এটাকে যদি আমরা ফ্ল্যাট আকারে দিই, তাহলে এমন একটা চিত্র পাওয়া যাবে। তো মাসল ফাইবারের বাইরে থাকে একটা লেয়ার বা কাভারিং, যেটাকে বলা হচ্ছে সার্কোলেমা। এর ভিতরে যে সাইটোপ্লাজম থাকে, তাকে বলা হচ্ছে সার্কোপ্লাজম। এবং এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটা হলো টিটিবিউল বা ট্রান্সভার্স টিবিউল। এটা খুবই ইম্পর্টেন্স, কারণ নার্ভ থেকে যখন আমরা ডিপোলারাইজড হয়ে মাসলের ভিতর যে ডিপোলারাইজেশন বা অ্যাকশন পোটেনশিয়ালটা চলে যায়, সেই ক্ষেত্রে আমাদের এই টিটিবিউলটা খুবই হেল্প করে থাকে। এরপর এই যে নীল অংশটা দেখা যাচ্ছে, এটা হলো সার্কোপ্লাজমিক রেটিকুলাম।
একে এলটিবিউলও বলা হয়ে থাকে। এরপরে এখান থেকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ট্রায়াড। ট্রায়াড কি? এই যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে, এই অংশটা হলো সার্কোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্না। এটা একটা সিস্টার্না, এটা একটা সিস্টার্না, এটা আরেকটা সিস্টার্না। তো আমরা এই অংশটুকুর দিকে ফোকাস করি। তো দেখো ১টা ২টা সিস্টার্না এবং মাঝখানে একটা টিউবুল মিলে একটা স্ট্রাকচার ফর্ম করছে, সেটা হলো ট্রায়াড। এরপর ভাইবার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো কন্ট্রাক্টাইল ইউনিটস অফ মাসেল। তো মাসেলে মূলত ২ ধরনের কন্ট্রাক্টাইল ইউনিট পাওয়া যায়। একটা হচ্ছে থিক ফিলামেন্ট এবং থিন ফিলামেন্ট। থিক ফিলামেন্টের মধ্যে রয়েছে মায়োসিন, এটা এক ধরনের প্রোটিন। তো মাসেলটা মূলত আমাদের প্রোটিন দিয়েই মেইনলি গঠিত। তো এই মায়োসিন মূলত ৬টা পেপটাইড নিয়ে গঠিত। এই যে মায়োসিনের একটা চিত্র দেখানো হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে ২টা পেপটাইড, যেটা হেভি চেইন বলা হচ্ছে, এবং ৪টা লাইট চেইন আছে। এই যে হেড, এই হেডে থাকে, প্রত্যেকটা হচ্ছে ২টা করে হেড আছে। ১টা ২টা। তো প্রত্যেকটা হেডে যদি ২টা করে থাকে তাহলে ৪টা লাইট চেইন থাকছে। তো এভাবে মায়োসিনে মূলত ৪টা লাইট চেইন এবং ২টা হেভি চেইন থাকে। এরপর থিন ফিলামেন্ট। থিন ফিলামেন্টের মূলত রয়েছে অ্যাক্টিন। এই যে অংশটুকু দেখা যাচ্ছে যে বেগুনি কালারের, এটা হলো অ্যাক্টিন। এই অ্যাক্টিনের এই চিত্রটা দেখলে আরো বুঝতে পারবা। তো এই যে অ্যাক্টিন, এই যে হলুদ কালারের যে স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা হলো অ্যাক্টিন। আর এই যে সুতার মতো যে কালো অংশটি চলে গেছে ভিতর দিয়ে, সেটা হলো ট্রোপোমায়োসিন। তো এই অ্যাক্টিনে যে আমরা হলুদ রঙের যে স্ট্রাকচার দেখছি, এই অ্যাক্টিনে থাকে অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইট কি করে? মূলত এই মায়োসিনের সাথে অ্যাটাচড হয়। যদি মায়োসিন ওই অ্যাক্টিভ সাইটের সাথে অ্যাটাচড হয় তাহলে মাসল কন্ট্রাকশন হবে। আমরা নেক্সটে পুরো মেকানিজমটা যখন পড়বো তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তবে এখন একটা জিনিস মাথায় রাখো, সেটা হলো এই যে ট্রোপোমায়োসিন আছে, এই যে কালো সুতার মতো দেখতে যে স্ট্রাকচার, এটা অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটকে হাইড করে রাখে বা কাভার করে রাখে। এরপর থাকে ট্রপোনিন। ৩ ধরনের ট্রপোনিন পাওয়া যায়। আমরা যে আইসিটি বই পড়েছি, সেটা দিয়ে মনে রাখা যায় যে ট্রপোনিন আই, ট্রপোনিন সি, ট্রপোনিন টি। এই যে এখানে যে ৩ টা স্ট্রাকচার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ট্রপোনিন আই, সি, টি। তো আই কি করে? আই হচ্ছে স্ট্রং অ্যাফিনিটি অফ দ্য অ্যাক্টিন। অ্যাক্টিনের প্রতি ট্রোপোনিন আই এর একটা ভালোবাসা কাজ করে। ফলে অ্যাক্টিনের সাথে সে ফর্মলি অ্যাটাচড হয়ে থাকে। ট্রোপোনিন সির সাথে কি করে? ট্রোপোনিন সি এর ক্ষেত্রে এই যে ক্যালসিয়াম আয়ন আছে, এই ক্যালসিয়াম আয়নটা এখানে বাইন্ড করে। এটা খুবই ইম্পোর্টেন্ট ট্রোপোনিন সি। কারণ যখন মাসল কন্ট্রাকশন এর যখন মেকানিজম পড়াবো তখন এই বিষয়টা সামনে আসবে। যে ক্যালসিয়াম আয়ন এখানে এসে বাইন্ড করবে। আর ট্রোপোনিন টি কি? ট্রোপোনিন টি মূলত ট্রোপোমাইসিনের সাথে অ্যাটাচ থাকে। এর ফলে আমাদের যে ট্রোপোনিনের যে কমপ্লেক্সটা আছে পুরোটাই মানে অ্যাক্টিনের সাথে যুক্ত থাকে। এরপর হলো সার্কোমিয়ার। আমরা মাসল কন্ট্রাকশন এর সেই শুরু থেকেই বলে আসছি সার্কোমিয়ার। আসলে এইটাই হচ্ছে মেইন সাইট যেখানে মূলত আমাদের এই ছোট কন্ট্রাকশন গুলো হবে। তো সার্কোমিয়ার পড়ার আগে আমরা আ বেশ কিছু টার্মের সাথে পরিচিত হব। যেমন আই ব্যান্ড, এ ব্যান্ড, এইচ জোন, এম লাইন এবং জেড লাইন আর সার্কোমিয়ার। তো আগে এই স্ট্রাকচারটা বুঝাই। এটা হলো এই যে লাল রঙের যেই অংশটুকু দেখা যাচ্ছে, এটা হলো অ্যাক্টিন। এই যে এ একটা অ্যাক্টিন, এ একটা অ্যাক্টিন। মাঝখানে দেখো একটা লাইন চলে গেছে, এটা হলো জেড লাইন। আর এই যে নীল রঙের যেই স্ট্রাকচারটা দেখছো, এটা হলো মায়োসিন। তো অ্যাক্টিন এবং মায়োসিনের দেখো বিন্যাসটা ঠিক এমন যে কিছু অংশ দেখো ওভারল্যাপ করে গেছে। এই যে এই অংশটুকু, এই অংশটুকু দেখো ওভারল্যাপ করে গেছে। আবার এই অংশটুকু দেখো ওভারল্যাপ করে গেছে। তো এবার আসো আই ব্যান্ড কি জিনিস? আই ব্যান্ড হলো যেখানে অনলি অ্যাক্টিন ফিলামেন্ট থাকবে। অর্থাৎ এই যে অংশটুকু দেখা যাচ্ছে, এইটা হলো আই ব্যান্ড। দেখো এখানে অ্যাক্টিন ব্যতীত আর কোনো স্ট্রাকচারই নেই। এরপর আসো এ ব্যান্ড। এ ব্যান্ড কি জিনিস? এ ব্যান্ড হলো এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত। তো দেখো এই যে পুরো অ্যাক্টিন একটা মলিকিউল আছে এবং ওভারল্যাপিং পোরশন অফ দ্য অ্যাক্টিন রয়েছে। তো এই পুরো স্ট্রাকচারটাকে বলছি আমরা এ ব্যান্ড। এরপর আসো এইচ জোন। তো আমরা দেখেছিলাম যে এটা হলো এ ব্যান্ড, এর মাঝে দেখো এই যে পোরশনটুকু, এই যে পোরশনটুকু, এখানে দেখো অনলি মায়োসিন আছে। তো এই যে পোরশন, এটা হলো এইচ জোন। তো এইচ জোন কি জিনিস? এইচ জোন হলো দ্যা পার্ট অফ এ ব্যান্ড হুইচ কন্টেইনস অনলি মায়োসিন। এরপর আসো এম লাইন।
এম লাইন হলো এই যে এইচ জোন ছিল, এইচ জোনের যে মিড পয়েন্ট গুলো ছিল, এই মিড পয়েন্ট গুলো যখন আমরা কানেক্ট করে দিই, তখন যে লাইনটা পাওয়া যায় সেটা হচ্ছে এম লাইন। আর জেড লাইন কি ছিল? যে ২ টা অ্যাক্টিন, এই ২ টা অ্যাক্টিনের মাঝখানে যে লাইনটা পাওয়া যায় সেটা হলো জেড লাইন। অর্থাৎ এই জেড লাইনটা ২ টা অ্যাক্টিনকে আলাদা করে দিয়েছে। আর মোস্ট ইম্পোর্টেন্ট হলো সার্কোমিয়ার। সার্কোমিয়ার কি? এরিয়া বিটুইন অ্যাডজেসেন্ট জেড লাইন। অর্থাৎ এই যে একটা জেড লাইন এবং এই একটা জেড লাইন, এর মাঝের যে গ্যাপটা আছে এই পুরো অংশটাকে আমরা বলছি সার্কোমিয়ার। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছো। এরপর আসো নিউরোমাস্কুলার জাংশন। নিউরোমাস্কুলার জাংশন কি? নিউরো মানে হলো নার্ভ, মাস্কুলার মানে হলো মাসেল। তো নার্ভ এবং মাসেলের মাঝখানে যে জাংশনটা থাকে সেটা হলো নিউরোমাস্কুলার জাংশন। তো একটু সংজ্ঞা আকারে যদি আমরা বলতে চাই তাহলে the specialized area where a motor nerve terminates on a skeletal muscle fiber is called a neuromuscular junction. তো দেখো এটা হলো একটা মোটর নার্ভ এন্ডিং এবং এটা হলো একটা স্কেলেটাল মাসল ফাইবার। তো এর মাঝখানে যে জাংশনটা হয় সেটা হলো নিউরোমাস্কুলার জাংশন। তো মূলত কি হয় যে আমাদের যে ব্রেন আছে, ব্রেনের সাথে স্পাইনাল কর্ড জোড়া থাকে। সেই স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন স্পাইনাল নার্ভ বের হয়। এই স্পাইনাল নার্ভগুলো মাসলে গিয়ে টার্মিনেট করে। নার্ভের যে নার্ভ এন্ডিং আছে বা একজন টার্মিনাল আছে, এগুলো মূলত মাসেলকে সাপ্লাই দিয়ে থাকে। এবার শুনুন নিউরোমাস্কুলার জাংশনের কম্পোনেন্টস অফ নিউরোমাস্কুলার জাংশন। তো এখানে ৩ টা বিষয় লক্ষ্য করা যায়। একটা হচ্ছে প্রিসিন্যাপটিক টার্মিনাল। এইটা হলো প্রিসিন্যাপটিক টার্মিনাল এবং এর মাঝখানে যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা হলো সিন্যাপটিক ক্লেফট এবং এই যে মাসল ফাইবারটা দেখা যাচ্ছে এটা হলো পোস্ট সিন্যাপটিক টার্মিনাল বা মোটর এন্ড প্লেট। তো প্রিসিন্যাপটিক টার্মিনালে বেশ কিছু স্ট্রাকচার পাওয়া যায়। যেমন এইটা হলো একজন টার্মিনাল এবং এই যে ছোট, ছোট যে হলুদ রঙের যে গুটি, যে স্ট্রাকচার দেখা যাচ্ছে এটা হলো সিন্যাপটিক ভেসিকল এবং এখানে থাকে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, যেটা আমরা নেক্সট স্লাইডে পাবো। আর এই যে সাদা অংশটা আমরা বলেই দিয়েছি যে প্রিসিন্যাপটিক এবং পোস্টসিন্যাপটিক টার্মিনাল মাঝখানে যে ফাঁকা অংশ বা স্পেস সেটা হলো সিন্যাপটিক ক্লেফট। আর এটা হলো পোস্টসিন্যাপটিক টার্মিনাল যেখানে মূলত মাসল ফাইবারটা থাকে এবং এটা নিউরন থেকে নার্ভ ইম্পালসটাকে ক্যারি করে। তোমাদের স্ট্রাকচারগুলো পড়ানো শেষ। আমাদের মাসেলের কন্ট্রাকশন করার জন্য যে মেকানিজম দরকার এবং এই মেকানিজমের জন্য যে অ্যাসোসিয়েটেড যে স্ট্রাকচারগুলো দরকার ছিল আমরা সব জেনেছি এবং এরপর আমরা ডাইভ করব মেকানিজমের ভিতরে। তো আবারও এটা স্মরণ করিয়ে দিই যে ব্রেন থেকে তুমি সিগন্যাল পাঠাবা প্রথমে স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ড থেকে যাবে স্পাইনাল নার্ভে, সেখান থেকে যাবে নিউরোমাস্কুলার জাংশনের মাধ্যমে চলে যাবে মাসল ফাইবারে এবং মাসল ফাইবার থেকে আ বিভিন্ন মেকানিজম হয়ে সার্কোমিয়ারে যাবে। সার্কোমিয়ারে যাওয়ার পর এই অ্যাক্টিন এবং মায়োসিন এর ওভারল্যাপিং এর ফলে আমাদের মাসল কন্ট্রাকশনটা হবে। তো চলো আমরা আরো ডিটেইলে জানি। তো তুমি যখন ব্রেন থেকে সিগন্যাল পাঠালে স্পাইনাল কর্ডে গেল, তারপর স্পাইনাল নার্ভের মাধ্যমে তোমার এই যে অ্যাক্সন টার্মিনালে তোমার অ্যাকশন পোটেনশিয়ালটা আসলো প্রথমে। আসার পর কি হবে? অ্যাক্সন টার্মিনালের যে মেমব্রেন আছে, এই মেমব্রেনে থাকে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল। মাসল যখন রিল্যাক্সড অবস্থায় থাকে তখন এই ক্যালসিয়াম ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল এইগুলো মূলত ক্লোজ থাকে। বাট যখন অ্যাকশন পোটেনশিয়াল আসে তখন এই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। ফলে স্ন্যাপটিক স্পেসে যে ক্যালসিয়ামগুলো ছিল এইগুলো নার্ভ টার্মিনাল ভিতরে এন্ট্রি করে। যখন ক্যালসিয়াম এন্ট্রি করে তখন স্ন্যাপটিক ভেসিকল, এই যে স্ন্যাপটিক ভেসিকলগুলো এখানে অ্যাসিটাইলকোলিন সমৃদ্ধ একটি সিন্যাপটিক ভেসিকল। এটা ১ম এ এই যে একজন টার্মিনালের যে মেমব্রেন আছে এর সাথে ১ম এ হচ্ছে ফিউজ হবে। ফিউজ হওয়ার পর এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় অ্যাসিটাইলকোলিনগুলো রিলিজ করে দিবে। এরপর এই অ্যাসিটাইলকোলিনগুলো অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরে গিয়ে লাগবে। এই যে এই চিত্রে বোঝা যাচ্ছে এটা হলো একটা মাসল ফাইবার। এই মাসল ফাইবারে রয়েছে এই যে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর। তো এক্সোসাইটোসিস প্রক্রিয়া যখন হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, এই অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে ১ম এ বাইন্ড করবে। যেটা মাসল মেমব্রেনে অবস্থিত। এই অ্যাসিটাইলকোলিন যখন এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন একটা কাজ হয়। সেটা হলো সোডিয়ামের কন্ডাক্টেন্সটা বেড়ে যায়। অর্থাৎ এই সিন্যাপটিক ক্লেফটে যত সোডিয়াম ছিল এই সোডিয়ামগুলো সব মাসলের ভিতরে ঢুকতে থাকে।
ফলে আমরা নরমাল স্টেটে কি জানি যে, যেকোনো সেলের ভিতর মূলত নেগেটিভ চার্জ বিদ্যমান। কিন্তু যখন সোডিয়াম আয়নটা এন্ট্রি করছে, তখন সেলের ভিতর যে নেগেটিভিটি সেটা পজিটিভিটিতে পরিণত হচ্ছে। অর্থাৎ এখানে ডিপোলারাইজেশন হচ্ছে। আর ডিপোলারাইজেশন মানে এখানে একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে। তো আমরা যে মায়োসাইট বা মায়োফাইব্রিল দেখছিলাম, তো এখানে মূলত অ্যাকশন পোটেনশিয়ালটা শুরু হয়ে গেছে। এখন এই অ্যাকশন পোটেনশিয়াল বা ডিপোলারাইজেশনটা পুরো মায়োসাইট বা আ মাসল ফাইবার জুড়ে চলতে থাকবে। তো এই চলতে দেখা যাচ্ছে একসময় এই যে সেই টিউবওয়েলের কাছে সেই ডিপোলারাইজেশনটা আসলো। ডিপোলারাইজেশনটা আসার সাথেই আমাদের যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এই সার্কোপ্লাজমিক রেটিকুলামটা তখন হচ্ছে ওপেন হয়ে যাবে। অর্থাৎ এই সার্কোপ্লাজমিক রেটিকুলামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়ন থাকে। যখন এই সার্কোপ্লাজমিক রেটিকুলামে যখন আম ডিপোলারাইজেশনটা আসে তখন প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়নটা রিলিজ করে। এই যে ক্যালসিয়াম আয়নটা ছিল, এই ক্যালসিয়াম আয়ন কি করবে? এই যে আমাদের সেই ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করবে। ট্রোপোনিন সি এর সাথে বাইন্ড করলে কি সুবিধা? আমাদের যে এই যে ট্রোপোমায়োসিনটা ছিল, এই ট্রোপোমায়োসিন মূলত অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইট গুলোকে কভার করছিল। বাট যখন হচ্ছে এই ক্যালসিয়ামটা এই ট্রোপোনিন টি এর সাথে যুক্ত হলো, তখন এই ট্রোপোমায়োসিনটা আনকভার করে দিল অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটকে। এই যে এখানকার ক্যালসিয়াম আয়নগুলো চলে যাবে এই ট্রোপোনিন সি এর কাছে। ট্রোপোনিন সি এর সাথে যখন বাইন্ড করবে তখন ট্রোপোমায়োসিন হচ্ছে আনকভার করে দিবে অ্যাক্টিনের অ্যাক্টিভ সাইটকে। অ্যাক্টিভ সাইট আনকভার হলে কি হবে? এই অ্যাক্টিভ সাইট মনে করো আনকভার হয়ে গেল। আনকভার হলে এই যে মায়োসিনের যে হেড গুলো ছিল, এই হেড গুলো এই অ্যাক্টিভ সাইটের সাথে বাইন্ড করবে। বাইন্ড করলে এই যে আমাদের অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশন মূলত ভালো করে দেখা যাচ্ছে। যখনই এখানে অ্যাক্টিভ সাইটটা আনকভার হয়ে গেছে, এখানে মায়োসিনের হেডটা অ্যাক্টিনের সাথে যুক্ত হচ্ছে। ফলে যে সার্কোমিয়ারটা এই পজিশনে ছিল, সেই সার্কোমিয়ারের লেন্থটা হয়ে যাচ্ছে এই যে, এই পজিশনে। তাহলে কি কন্ট্রাকশন হইছে না? এভাবে ছোট কন্ট্রাকশন হতে একটা বড় কন্ট্রাকশন হয়ে যায়। ফলে একটা মাসল কন্ট্রাকশন হয়। এবং ওভারল্যাপিং এর পরিমাণ তুমি যদি লক্ষ্য করো, তাহলে এই যে অ্যাক্টিন এতটুকু এবং মায়োসিন এতটুকু অর্থাৎ ওভারল্যাপিং এর পরিমাণ এতটুকু। বাট যখন কন্ট্রাক্টেড হয়েছে তখন এই দেখো কন্ট্রাক্টের পরিমাণ কত বেড়ে গেছে। তো এভাবে সার্কোমিয়ারের লেন্থ কমানোর মাধ্যমে মূলত মাসল কন্ট্রাকশনটা হয়ে থাকে। তো আশা করি সকল ডাউট ক্লিয়ার হয়েছে। তো এই বিষয়ে যদি কোনো ডাউট থাকে তাহলে ভিডিওটি আরেকবার দেখো, আরেকটু স্লো দেখো। ১-২ বার দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি তোমার হেল্পফুল হয় তাহলে তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো অথবা তোমার Facebook ওয়াল বা YouTube এ সেভ করে রাখতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।